মজলিসে সালানা উরুসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সেই রবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আকা ইনামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তানার উপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আজকে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার রহমতের দ্বার উন্মুক্ত করেছেন। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন নাকি? বান্দার জন্য আল্লাহ তাআলা তার রহমতের দরজা খুলে দিয়েছেন। রহমত ছাড়া বাঁচার কোনো রাস্তা আছে? নেই। সেটাকে আমার মুর্শিদ আরেকটু আল্লাহর কাছে আরজি করলেন, আপিল করলেন, হে মালিক, তোমার রহমত তোমার বান্দাদের প্রতি যা আছে তুমি আরেকটু রহমত বাড়িয়ে দাও। ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক तमाम আলম पर। আর জোরে বলেন কেন? তিনি কি জানেন না? রহমত ছাড়া বান্দার বাঁচার কোনো রাস্তা নেই। এই জন্য তিনি এত বড় সুফি, এমন একজন আল্লাহওয়ালা, তিনি তানার মুরিদদের জন্য সমিষ্টগত দোয়াটা করলে তো পারতেন, কিন্তু তিনি তা করেননি। যে তার পক্ষে দোয়া সেও পায়, যে তার বিপক্ষে সেও পায়, যে তার সঙ্গে শত্রুতা পোষণ করে সেও পায়, যে তার সঙ্গে বন্ধুত্ব করে সেও পায়। এই কথা ঠিক না ভুল? তিনি কত বড় সায়েন্টিস্ট সুফি! এই বর্তমান জামানায় মানুষের দোয়ার কোনো শেষ নাই, কিন্তু তিনি এমন একটা দোয়া করে গেলেন तमाम মাখলুকের জন্য, হে আল্লাহ, তোমার রহমত যা আছে তুমি আরেকটু তাদের জন্য বাড়িয়ে দাও। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান বলেন, আমি একদিন আমার হুজরা মুবারকের গেটখানা খুললাম, লক্ষ্য পড়ে গেল মদিনার একটা পাহাড়ের উপরে। তারপরে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখটা নিচের দিকে করলাম, অতএব ওই পাহাড়ের উপর থেকে চোখটা নিচের দিকে করলাম, দেখি আল্লাহর হাবিব দো জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন ওই পাহাড়ের নিচেতে দাঁড়িয়ে 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 আল্লাহর পবিত্র কোরআনের বাণী তার সাহাবাদের শোনায়। আম্মা জান লক্ষ্য করেন কোরআন তেলাওয়াত হচ্ছে। কোরআন এমন একটি নূর, কোরআনের আয়াত আমরা পড়ি, ওই লেখাগুলো আমাদের চোখে ধারণ করে, চোখ ধারণ করে ব্রেনের মধ্যে দেয়, পড়তে পড়তে হয়ে যায় কোরআনের হাফেজ। কিন্তু ওই কোরআনের আয়াতের ভিতরে আর একটা অংশ লুকিয়ে আছে, যেটা হলো নূর। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করেন আল্লাহর নবীর উপরে কালাম নাযিল হলো, সেই রহমতের নবী কোরআন তেলাওয়াত করে, সেই রহমতের নবী কোরআন পড়ে সাহাবায়ে কেরামদেরকে শোনায়। সাহাবারা অন্তর্মুগ্ধের মতো, কোনো দিকে তাদের খেয়াল নাই, এক মনে এক ধ্যানে দিলের কান দিয়ে আল্লাহ নবীর জবানের তেলাওয়াত শোনেন। জোরে বলেন।
আম্মা জান লক্ষ্য করেন, ও আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি দৃষ্টি দিয়ে লক্ষ্য করলাম আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত চলছে, সাহাবীরা বসে বসে শুনছে। আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত চলছে, সাহাবীরা বসে বসে শুনছে। আমি আম্মা জান এমন সময় লক্ষ্য করে দেখি আসমান থেকে যেন বারিশ হচ্ছে, ওই বারিশের পানিতে আল্লাহর হাবিব ভিজে যায়, দয়ার নবী রাহমাতুল লিল ভিজে যায়, সাহাবায়ে কেরামগণ ভিজে যায়। আম্মা জান বলেন কোরআন তেলাওয়াত চলা অবস্থাতে আল্লাহর নবীর পাক জবান দিয়ে কোরআনের তেলাওয়াত হয়, এমন টাইমে আসমান থেকে বৃষ্টির বর্ষণ হয়। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল যখন মজলিস কমপ্লিট করে শেষ করে আমার ঘরেতে ফিরে আসবে, তার গোটা মাথা মোবারক মুছে দেওয়ার জন্য, তার বডি মোবারক মুছে দেওয়ার জন্য আমি একটি কাপড়ের টুকরা নিয়ে দাঁড়িয়ে রইলাম। কথা কিছু বুঝতে পারছেন? একটা কাপড় নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আল্লাহর হাবিব দয়ার নবী আমার মজলিস সমাপ্তি করে ফিরে আসলেন। দরজার সামনে আসার সাথে সাথে দয়ার নবীর নজরটা পড়ে গেল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের দিকে। ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, বিবি আয়েশা রে, তোমার হাতের মধ্যে ওটা কি? হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এক টুকরা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছি। কেন বিবি আয়েশা? আম্মা জান বলেন, হুজুর আপনি যখন ওই মদিনার পাহাড়ের নিচেতে কোরআন পড়ে পড়ে শোনাচ্ছিলেন, আমি লক্ষ্য করলাম আসমান থেকে বৃষ্টি পড়ে পড়ে আপনার গোটা মাথা মোবারক বডিটা ভিজে গেল। আপনার মাথা মোবারক এবং বডিখানা আমি মুছে দেওয়ার জন্য আপনার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি কাপড়ের টুকরাটা নিয়ে দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, বিবি আয়েশা রে, যে বৃষ্টির পানিতে আমি ভিজে গেলাম, আমার সাহাবীরা ভিজে গেল, তুমি মুছিয়ে দেওয়ার জন্য কাপড়ের টুকরা নিয়ে দাঁড়িয়ে আছো। ও আমার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওটা আসলে আসমানের বৃষ্টির পানি নয়, ওটা হলো আল্লাহর রহমতের পানি। কোরআন যেখানে তেলাওয়াত হয় খোদার রহমত সেখানেই বর্ষণ হয়। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যেখানে ওয়াজ মাহফিল হয় সেখানেই খোদার রহমত বর্ষণ হয়। সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কেমন দরজার ওলি, কথা বুঝতে পারছেন? তিনি কেমন দরজার ওলি, যার একটা মুরিদ এদিক সেদিকে গেলে জন্মদাতা পিতা খবর রাখতে পারে না, আধ্যাত্মিক পিতা তাকে ডেকে বলে, বাবা এই অন্যায় কাজটা তুই আর করিস না। এই বলে না, বলে না? তিনি কেমন কামেলি, কেমন সত্যবাদী, তার জীবনকে, তার যৌবনকে মাত্র শুধুমাত্র আল্লাহর জন্য উৎসর্গ করেছেন। জোরে বলেন, আল্লাহ ব্যতীত, রাসূল ব্যতীত। আর তানার যে কজন মুর্শিদগণ ছিলেন, তানাদের মহব্বত ব্যতীত তার সিনায় তার বিবির, তার সন্তানের, তার বংশের কোনো মহব্বত না। আল্লাহ যখন যে অবস্থায় আল্লাহ ওয়ালাদেরকে ডাকে, আল্লাহর ওলিগণ, আল্লাহর মেহবুবগণ, সত্যবাদীগণ ওই মুহূর্তে তার ডাকে সাড়া দেন। আমরা পারি না? আমাদের সে পাওয়ার আছে, তবে এই পাওয়ার অর্জন করতে হলে
বট বৃক্ষ যেমন মানুষকে ছায়া দান করে, এই ফিতনার জামানায় যদি আপনি আপনার ঈমান রক্ষা করতে চান, তাহলে এই ফিতনার জামানায় অবশ্যই একজন কামেল আল্লাহর ওলির সহবতের ছায়া তলে থাকা অবশ্যই দরকার। যদি না থাকেন, মাওলানা সাহেব বয়ান করছিলেন না, মুফতি সাহেব, শয়তানের ফিশারি ইমানদারের কাছে হলো শয়তানের, বলছিলেন তো এই কথা। এই ফিশারি মানে কি? ফিশারিতে কত মাছ চাষ হয়? ফিশারিতে কি ছোটখাটো হয় নাকি? শয়তানের ফ্যাক্টরিটা এরকম বিরাট মহল। এই মহল থেকে যদি আপনি এই বর্তমান সময়ে ফিতনার জামানায় যদি আপনার শয়তানের কুয়াশা, তার চক্রান্ত, তার ষড়যন্ত্র, তার যত রকমের শয়তানের খোয়াইশ, এগুলো থেকে যদি বাঁচতে চান, নিষ্কৃতি পেতে চান, মুক্তি পেতে চান, কায় মনে আল্লাহকে পেতে চান, তাহলে অবশ্যই কামেল ওলির সহবতে যেতে হবে। আর কামেল ওলির কাছে গিয়ে যখন আপনি আপনার জীবনকে ন্যস্ত করবেন, এ মুর্শিদ আমি আমার নয়, আমি আপনার, আপনি আল্লাহর, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুর্শিদ তখন কি করবে জানেন? লোহার তলোয়ার বের করবে না, হীরার তলোয়ার বের করবে না, স্বর্ণের তলোয়ার বের করবে না, কোন কামারের কাছ থেকে তলোয়ার বানিয়ে বের করবে না। মুর্শিদ তখন ওই মুরিদকে কিভাবে হেফাজতে রাখা যায়, শয়তানের কুচক্রান্ত থেকে বাঁচানো যায়, তিনি তখন ঈমানের তলোয়ার দিয়ে অপারেশন করে দেবেন। একটু জোরে বলুন, কিসের তলোয়ার? যে তলোয়ার দিয়ে মাওলানা আজান গাছি রহমাতুল্লাহ রায় মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ রায়কে অপারেশন করেছিলেন। সেই অপারেশনে তিনি এমন আল্লাহর ফিদা হয়ে গেলেন, এমন আল্লাহর মেহবুব হয়ে গেলেন, তাকে বিবাহ দেয়া হলো, বাসর রাতে বিবির কাছ থেকে পালিয়ে চলে যাচ্ছে। এই ঘটনা শুনেছেন না? মানুষ একটা মিস কল পেয়ে দৌড়ায়, কথা বলে না, মিস কল, তার নাম না জানে, তার বাপের নাম না, সদ্য পুরুষের ঠিকানা না, তাকে নিজের চোখে দেখেছে কালো না ফর্সা, সে ডোম না সামার না মুসি না মেথর, কিছুই দেখেনি, শুধু মিস কল পেয়েছে, ব্যাস। এই কথা কিছু বুঝে আসছে? আর এনাকে শরিয়াতের বিধি বিধান অনুযায়ী হিজাব কবুল করিয়ে নিকাহ দেয়া হলো। কেন? বিবির মহব্বতের থেকে মুর্শিদের মহব্বত তার বেশি। সেই টানে, সেই মুর্শিদের মহব্বতে তাকে খিচে, যেমন লোহা রেখে দিলে চম্বুকে ধারণ করে খিচে নেয়, মুর্শিদের কাছে ওরকম ম্যাগনেট আছে যে ম্যাগনেট দিয়ে তার মুরিদকে খিচে তার কাছে টেনে নিয়ে আসে। বুঝতে পারছেন ভাই? এরা হচ্ছে কামেল ওলিয়া, যে ঈমানের তলোয়ার দিয়ে মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ আলাইহি আপিসি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে এমন অপারেশন করে দিয়েছিলেন, 38 বছর একটানা ওই আঞ্জুমানের স্টেজের চাবি ধরেছিলেন। তিনি আবার তানার ঈমানের নূরের তলোয়ার দিয়ে এমন অপারেশন করলেন সাবল সিঙ্গাপুরি হুজুরকে, যিনি ওই চার দেয়ালের ভিতরে বসেই কোরআনের ওজিফাটা ট্রান্সলেট করলেন 26টা ভাষায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কটা ভাষায়? 26টা ভাষায়। তাহলে তানারা কি হজরত শরীফের ভিতরে শুধু খান আর ঘুমান নাকি, এটা মনে হয়? কখনো মুরিদের জন্য মোরাকাবাতে, কখনো মুরিদের জন্য মুশাহেদায়, কখনো মুরিদের জন্য সিজদাতে, কখনো মুরিদের জন্য রুকুতে, কখনো মুরিদের জন্য কিয়ামে দাঁড়িয়ে আল্লাহর ওলিগণ বলতে থাকেন, আল্লাহ খাওয়ার অভাব ছিল না, পড়ার অভাব ছিল না আল্লাহ, কিন্তু তুমি বড় দয়া করে মেহেরবানি করে এই কামেল মুর্শিদের দরবারের একজন আপনার গোলাম হিসেবে কবুল করেছো আল্লাহ। ও মালিক,
আমার জীবনটা এই হুজরা শরীফের মধ্যে বিলীন হয়ে যাক, আমার কোনো জানের পরোয়া নাই, মোমবাতি যেমন করে গলে নিঃশেষ হয়ে যায়, আমি আল্লাহওয়ালা ঠিক তেমনি করে আমার জীবনটাই হুজরার মধ্যে মোমবাতির মতো জ্বালিয়ে শেষ করে দেব। আর যত ইমানের নূর সব আমি আমার মুরিদদের বন্টন করে দেব। কোথায় পাবেন এরকম মুর্শিদ? কথা বুঝতে পারছেন কিছু ভাই? রাত দিন মজলিসে একটানা রেস্ট নেই, গলার অবস্থা বুঝতে পারছেন তো কিরকম? একটানা মজলিস চলছে, রেস্ট নেই। এ কাজ আমাদের মতো অযোগ্য নালায়েকের দ্বারাই করা সম্ভব নয়। ফাটা ঢোল যেমন, তার ভিতরে কোনো যন্ত্রপাতি নাই, কিছুই নাই, কিন্তু বাজানেওয়ালা একজন থাকে, তার বাজানোর কারুকার্য যেমন হয়, বাজনার তাল ওঠে। এই ওয়াজিনরা যখন এখানে দাঁড়ায়, মুর্শিদ ওখান থেকে নেক নজর দিয়ে মুরিদদের মুখ দিয়ে ব্যাখ্যা করায়। আপনারা পূর্বে শুনেছেন মাওলানা আব্দুর রহমান সাহেব, বড় মাওলানা, তাই তো? কথা বলেন একটু। তিনি হজ পাকে যাবেন, সাবল সিঙ্গাপুরি হুজুর কেবলা রহমাতুল্লাহর কাছে ইজাজত নিলেন, হুজুর পারমিশন দিলেন। দেওয়ার পরেতে বলছেন, মাওলানা সাহেব ফ্লাইট কবে গো? হুজুর কেবলা কেমন কথা বলতেন? তো বললেন যে আমার অমুক তারিখে ফ্লাইটের ডেট, যাওয়ার সময় একবার সাক্ষাৎ করে যান। মাওলানা সাহেব যথা টাইমে উলুবেড়িয়া গরুহাটা থেকে তার 4 চাকার গাড়ি ছুটিয়ে মার্কেট স্ট্রিটে গেলেন। কে গাড়িতে? না, সাবল সিঙ্গাপুরি হুজুর কেবলা রহমাতুল্লাহ। সাক্ষাৎ করলেন, অনেক কথা হলো, হুজুর কেবলা অনেক কিছু বললেন, মাওলানা সাহেব শুনলেন। চলে যাচ্ছেন, হুজুর কেবলা ডেকে বলছেন, মাওলানা সাহেব আপনার ব্যাগে তায়াম্মুমের মাটি আছে? আল্লাহর ওলিদের দূরদর্শিতা, তার নেক নজরটা কি, আমি এটা আপনাদের বোঝাতে চাই। হুজুর কেবলা রহমাতুল্লাহ ডেকে বললেন, মাওলানা সাহেব আপনার ব্যাগে কি তায়াম্মুমের মাটি আছে? মাওলানা সাহেব বললেন, হুজুর আমার 16 থেকে 17 ঘন্টা ওযু থাকে। কত ঘন্টা? 16-17 ঘন্টা। হুজুর কেবলা বললেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, কিন্তু একটা তায়াম্মুমের মাটি ব্যাগে রেখে দাও, কাজে আসবে। হুজুর কেবলা নিজে হাতে করে তায়াম্মুমের মাটিটা দিলেন। মাওলানা সাহেব ব্যাগে নিয়ে আবার 4 চাকা ছুটিয়ে চলে গেল দমদম এয়ারপোর্ট। দমদম এয়ারপোর্টে যাওয়ার পর প্লেনে চাপলেন, সাঁ করে উপরে উড়ে গেল। যে টাইমে প্লেনটা ছেড়েছিল, ওই প্লেনটা কিছু সময় যাওয়ার পর প্লেন থেকে এলান হচ্ছে, হাজী সাহেবগণ প্লেনে পানি নাই, আসরের নামাজ জেদ্দায় নামতে বহুত সময় লাগবে, আপনারা আসরের নামাজটা পড়ে নেন। যেই এই এলানটা হয়েছে, একটা প্লেনে যদি কম করেও ধরি, আরবের প্লেনগুলো সব থেকে বড় বড় হয়, আমি ধরলাম 500 যাত্রী আছে। এই 500 যাত্রীর ভেতরে কয়েকজন ব্যতীত আর মাওলানা আব্দুর রহমান সাহেব ব্যতীত বাকি লোক কাঁদতে শুরু করলো। কি ব্যাপার, কাঁদো কেন গো সবাই? আল্লাহর হুকুম পালন করার জন্য আদেশ হয়েছে, তো না কাঁদো কেন? বলছে, আমরা তো এই জন্য কাঁদি, আমাদের কারো ওযু নাই, পানি নাই, কি করে ওযু করব? সুবহানাল্লাহ বলেন। কামেল মুর্শিদের নেক নজর দেখেন। ওই 500 যাত্রী তো সব মাওলানা আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিল না, বিভিন্ন তরিকা মাযহাবের মানুষ ছিল। তিনি তো তার মুরিদটাকে রক্ষা করার চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ বলেন, না কুআন ফুসাকুম আহলিকুম নার, বাঁচাতে হবে তোমার আহালদেরকে। জোরে বলুন, তোমার আহালদের বাঁচাতে হবে, আর তোমার নিজেকেও বাঁচতে হবে। আব্দুর রহমান সাহেব তখন মনে মনে চিন্তা করছে, আল্লাহ, আমার মুর্শিদ তিনি যে রওশন জমিন, এটা তার জ্বলন্ত নজির। জোরে বলুন সুবহানাল্লাহ।
তিনি যে রওশন জমির, এটা তার জ্বলন্ত নজির। তিনি দেখছেন যে এই কাণ্ডটা প্লেনের মধ্যে ঘটবে। ও মাওলানা, তোমার 16 ঘন্টা ওযু আছে, কিন্তু তাদের থাকবে না, তুমি তায়াম্মুমের মাটিটা নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান সাহেব তখন বলছে, ভাই সকল, হাজী সাহেবানগণ, আপনারা কাঁদবেন না, কাঁদবেন না, পানি নাই তো কি হয়েছে? আমার কামেল মুর্শিদ আমাকে একটা তায়াম্মুমের মাটি দিয়েছে। এর 3টা ফরজ, এইটা 3টা ফরজকে আপনি আদায় করেন, আপনার নামাজ কাজা হবে না। যদি কিবলা ঠিক থাকে তো আলহামদুলিল্লাহ, যদি কিবলা ঠিক না থাকে তাহলে এই নামাজটা পরে দূরে নেবেন। 2,88,000 লক্ষ বছরের দোজখ থেকে আমার মুর্শিদ বাঁচিয়ে দিলেন। তাহলে কামেল ওলি আল্লাহ কাকে বলে? কেন মানুষ যাবে সেই ওলি আল্লাহর কাছে? কি পেয়েছে সেখানে গিয়ে? অনেক টাকার মালিক, অনেক গাড়ির মালিক, অনেক বাড়ির মালিক না। যদি কেউ প্রকৃত ইমানদার হতে চায়, ইমানের দৌলত যদি পেতে চায়, আল্লাহর সঙ্গে স্পেশালিটি সম্পর্ক যদি কেউ তৈরি করতে চায়, সেই মদিনার কামলিওয়ালার সাথে যদি কেউ স্পেশালিটি সম্পর্ক তৈরি করতে চায়, তাহলে সেই নবীর ওয়ারিসের কাছে যেতে হবে, তার আদেশ মানতে হবে, তার হুকুম পালন করতে হবে। কি ভাই, হবে না? হবে না? তার হুকুম কি, আদেশ কি? বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। তিনি কেন বললেন যে এই 5 ওয়াক্ত নামাজ যদি মানুষ কায়েম করে, আদায় করে, আল্লাহর সঙ্গে স্পেশাল তার একটা সম্পর্ক থাকবে। আমি নামাজ পড়বো না, বিপদ এসেছে, মুসিবত এসেছে, সারা সপ্তাহ খবর নাই, বিবি হসপিটালের বেডে, ছেলে হসপিটালের বেডে, জুম্মার দিনে গিয়ে ইমাম সাহেবের পেছনে বসে 200 টাকা হাতে দিয়ে বলছে, হুজুর আমার বিবির শরীর খারাপ, আমার সন্তান হসপিটালের বেডে, আমার মায়ের শরীর খারাপ, হুজুর একটু খাস করে দোয়া করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার বডি ভালো আছে, তুমি ইমাম সাহেবকে 200 টাকা দিয়ে দোয়া চাচ্ছ, ঠিক আছে, কিন্তু ও দোয়াটার থেকে তো তোমার নিজের দোয়াটা আগে কবুল হতো। জোরে বলুন। ওই দোয়ার আগে তো তোমার দোয়াটা কবুল হতো, কিন্তু তোমার মোবাইল ভালো, ব্যাটারি ফুল চার্জ, টাওয়ারও আছে, কিন্তু তোমার তো ব্যালেন্স নেই। কি ব্যালেন্স? কল করছে, নামাজ জুম্মার পড়ে হাত তুলেছে, আল্লাহ আমার বিবির শরীর খারাপ, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি রহমানুর রহিম, গফুরুর রহিম, যা মনে আসছে বলে যাচ্ছে। আর ওখান থেকে সংকেত কি আসছে? তুই তো করছিস দোয়া, কিন্তু কবুল হবে না। কেন? মোবাইলে কল যেমন করলে রিচার্জ না থাকলে উত্তর কি আসে? যথেষ্ট পরিমাণে ব্যালেন্স না থাকার কারণে যোগাযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এটা মোবাইলের সামান্য পয়সা না থাকলে যদি টাওয়ার সংযোগ না দেয়, আপনার বডিতে, আপনার জীবনে নামাজ নাই, ও টাওয়ার সংযোগ দেবে? এই কথা বলেন না কেন? বুঝে আসছে কিছু? যাতে করে এই টাওয়ারের সম্পর্ক, ইমানের সম্পর্ক, আল্লাহর সঙ্গে তাল্লুক, মদিনার কামলিওয়ালার সঙ্গে তাল্লুক থাকে। এই জন্য মুর্শিদ জোর দিয়ে বললেন, তোমাদের বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তিনি কেমন কামাই? আচ্ছা, এই নামাজের আদেশ তিনি দিয়ে কারো কাছে হাত পেতেছেন, 500 টাকা দাও, আমার একটা ভালো জামা দাও, আমার ঘরটা হজরা মোবারকটা খারাপ, একটু ভালো করে মেরামত করে দাও, গরমে বাঁচতে পারি না, একটা এসি লাগিয়ে দাও, বলেছে? যদি বলতো তাহলে হেডিং আর এই লেখাটা পেতেন না, এই লেখাটার পাওয়া যেত না। একটা অসাধারণ দরবার, জোরে বলুন, অসাধারণ দরবার। এখানে গেলে কোনো শান শওকত কিছুই নেই, সিম্পল। আপনি গেলে অবাক হয়ে যাবেন। কেউ কেউ এমন মানুষ আসে অন্য সিলসিলা তরিকার মাযহাবের, এসে বলে, থাকো তোমাদের হুজুর কিবলা কই? তার মানে কি? সব তার মুরিদদেরকে নিয়ে তিনি বসে আছেন, কিন্তু চেনা যাচ্ছে না তিনিও যেখানে মুরিদও। জোরে বলুন।
ইঙ্গিত করে দেখিয়ে দিতে হয় উনি হচ্ছে আমাদের মুর্শিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এবার বলা হচ্ছে যে উনি আমাদের মুর্শিদ, তখন সে ভালো করে নজর করে দেখছে, বাবা তো মুর্শিদ তো ঠিকই, কিন্তু আমি এরকম আল্লাহর ওলি জীবনে চোখে দেখি না। এরকম আল্লাহর ওলি জীবনে চোখে দেখি না। বলতে হয় না, অটোমেটিক তার হাত তাজিমে উঠে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিল ওলি আল্লাহর নেক নজর। আপনারা জানেন বাগমারীতে একটা বড় কবরস্থান আছে না? ওই কবরস্থানে একজন কোরআনের হাফেজ, সে ওই কবরস্থানে মসজিদে ইমামতি করে আর যত মাইয়াতে জানাজা পড়ায়। আর যে যেমন ভাবে পারে, টাকা পয়সা সেখানে কোনো ব্যাপার নেই। আমাদের পীর ভাইরা মুর্শিদের কাছ থেকে শিখেছে, বাবা যেখানে যাবে সেখানে যে ভাষার মানুষ আছে ওই ভাষার ওজিফাটা নিয়ে যাবে। তাদেরকে এই দাওয়াতটা দাও, 1 কোটি টাকার সোনা দেবে, সেই ব্যক্তি মারা গেলে সোনা পড়ে থাকবে, সেই ব্যক্তি চলে যাবে, সঙ্গে কিছু নিয়ে যেতে পারবে না। যদি তুমি এই কোরআনের ওজিফাটা দাও, ও আমল করলে ওরও সওয়াব আর তোমারও সওয়াব। তুমি এমন একটা জিনিসের জন্য দেখবেন কোন কোন জায়গায় লেখা আছে, মুর্শিদ বলছেন যদি কোনো ভালো কিছু কথা বলতে হয় ওজিফার কথা বলো, এর থেকে যদি আরো ভালো কিছু বলতে হয় ওজিফার কথা বলো, এর থেকে আরো যদি কিছু উত্তম ভালো কথা বলতে হয় কোরআনের ওজিফার কথাই বলো। বলেছে না বলেনি? কেন? এই ওজিফার মধ্যে এমন নিয়ামত আছে, কোটি 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 নেকি প্রত্যেক দিন এক একটা মুরিদের আমলনামায় লেখা হয়। পীর ভাইরা দাওয়াত দিচ্ছে, মাওলানা সাহেব আপনি তো কোরআনের হাফেজ, আপনাকে আমরা কি আর জ্ঞান দিতে পারবো? আমাদের সে এলেম আমল নাই, আপনি একটা হাফেজে কোরআন। তো বাগমারীতেই তো পাশে সালানা মজলিস হচ্ছে, একটু গিয়ে দেখে আসতে পারেন তো? আসে না হাফেজ সাহেব তো ভিতরে একটু অহংকার। আমার মুর্শিদের ওই আজানগাছি গ্রাম নাজিরপাড়া থেকে বাগমারী যাওয়ার কোনো দরকার ছিল না, শুধুমাত্র তার অহংকার চূর্ণ করে দেওয়ার জন্য, যাতে করে তার সিনার মধ্যে আল্লাহর মহব্বত খাঁটি ভাবে জন্মায়। এই জন্য তিনি ওখান থেকে তানার জন্মভূমি ছেড়ে দিয়ে তিনি বাগমারী এসেছিলেন। তো এরকম করে 1 বছর 2 বছর ধরে দাওয়াত দিচ্ছে, আসে না। হঠাৎ 1 বছর এসেছে, আসার পর ঘুরছে প্যান্ডেলের দিক সেদিক। সাবল সিঙ্গাপুরি রহমাতুল্লাহ আলাইহি চেহারার দিকে তাকালে মনে হবে যেন আল্লাহর নূর বসে আছে। কি ভাই কথা বলেন? চেহারার দিকে কেউ একদৃষ্টি তাকিয়ে থাকতে পারতেন? ভাই আমি পারতাম না। চেহারায় এমন নূরের ঝলক যে কোনো মানুষ তার দিকে একভাবে চেয়ে থাকবে, থাকার উপায় নেই। তো সেই কোরআনের হাফেজ সাহেব তিনি কি করছেন? ঘুরে 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 হুজুর কেবলা যখন এসেছে, হুজুর কেবলার নেক নজরটা তার চেহারার উপরে পড়ার সঙ্গে সঙ্গে অত মানুষের ভিড়ের মধ্যে সে লাফাচ্ছে আর চিৎকার করছে। মানুষজন তাকে ধরলেন, কোন মৃগী রোগ আছে নাকি? এরকম হতে পারে না। হঠাৎ করে ভালো মানুষকে এরকম করছে কেন? কি ব্যাপার, মৃগী রোগ আছে নাকি? সে শুধু বলছে না, আমার কোনো মৃগী রোগ নেই, আমার কিছু নেই, আমি এমন একজন আল্লাহর ওলির চেহারার সঙ্গে আমি চেহারা মিলিয়েছি, যার চেহারাতে ধরা পড়েছে এমন যে আমি আমার গায়ে যে পোশাকটা আছে এটা ভালো টাকার নয়, আমার গোটা শরীর জ্বলছে, গোটা বডি জ্বলছে। তখন সে বলছে, ইয়া মুর্শিদ, আমি এই কাপড় জামাগুলো সব খুলে ফেলে দিচ্ছি, আপনি আমাকে একটা বস্ত্র দান করুন। কথা বুঝতে পারছেন? সেই দরবার হচ্ছে সত্যের সংগঠন হাক্কানি আঞ্জুমান। সেখানে মানুষ টাকা কামাইয়ের জন্য যায় না, গাড়ি বাড়ির জন্য যায় না, তবে মুর্শিদ দোয়া করে দিলে আল্লাহ চাই তো কবুল করে অনেক কিছু হয়েও যেতে পারে। অনেক মানুষের হয়েছে, হচ্ছে। কেন? নেক দোয়ার একটা তাসির আছে না নাই? আছে না? নেক দোয়া মুর্শিদগঞ্জ যখন দোয়া করেন, তার দোয়া তো আল্লাহ ফেরাতে পারে না। এই জন্য আমার ভাইয়েরা,
সুফি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির আহ্বান হচ্ছে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজকে যদি তোমরা আদায় করো তাহলে আল্লাহর সঙ্গে তোমাদের একটা সুসম্পর্ক থাকবে। আর যদি কোনো বিপদে পড়ে যাও, যখন তুমি ওই মালিককে ডাকবে, সাথে সাথে ওই মালিক তোমার ডাকে সাড়া দেবে। এইজন্য সাহাবীরা রাসূলের প্রেমে তারা সর্ব অবস্থায় দিওয়ানা হয়ে থাকতো, দিওয়ানা হয়ে থাকতো। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার অগাধ ধন সম্পদের মালিক, কিন্তু সে দূর থেকে নবীকে ভালোবেসে ফেললেন আর মনে মনে বলেন, তোমায় পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দোগালেতে চুমা দিতাম, চরণ ধুলি মাখতাম গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দয়ার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই রওজা পাকে আছেন তিনি সর্বদাই। জোরে বলেন, মদিনার ওই রওজা পাকে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। ও আমার ভাইরা, যুবক জওয়ানেরা, হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার এত সম্পদ, টাকা পয়সা, কোনো অভাব নাই, অভাব নাই, কিন্তু ওই মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত দেন, আমি শুনলাম এই ব্যক্তি তো কোনো খারাপ কথা বলেন না, আমি তার প্রেমে পাগল হয়ে গেলাম, তার প্রেমে দিওয়ানা হয়ে গেলাম। কিন্তু আমার দাদা, আমার পরদাদা, আমার পিতা, আমার বংশের মানুষ, আমার মা, আমার বংশের সমস্ত মানুষ আল্লাহর নবীর দুশমন, কিন্তু আমি হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যে নবীকে বড় ভালোবাসি, নবীকে প্যার করি, কিন্তু এই কথা বলবো কেমন করে? আব্বার কাছে যদি বলি আব্বা আমাকে তিরস্কার দেবে, দাদুর কাছে যদি বলি আমাকে আশ্রয় দেবে না। তো আমি চিন্তা করলাম, হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চিন্তা করে দেখলাম মায়ের থেকে আপন এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। পিতাকে বললে ঠুকরে দিতে পারে, দাদুকে বললে তাড়িয়ে দিতে পারে, গ্রামবাসীকে বললে সরিয়ে দিতে পারে, কিন্তু মা এমন তো একজন হয় যে মায়ের কাছে শেয়ার করা যায়। অন্যায় করলেও সন্তান মা তাড়িয়ে দিতে পারে না। সেই মায়ের কাছে গিয়ে বলছে, আম্মু জান। মা বলছে, কি হয়েছে বাবা মুসাব, কি হয়েছে বলো? মুসাব বলছে, মা গো, আমি একটা কথা তোমার সঙ্গে শেয়ার করব, তুমি কি আমায় পারমিশন দেবে? মা বলছে, বাবা মুসাব কি কথা বলবে তুমি? মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মু জান, আমি কিচ্ছু চাই না, আমি একটু মদিনায় যাব। সুবহানাল্লাহ বলেন। কোথায় যাবে? মদিনায় যাব। এই মদিনার কথা শোনাটার সঙ্গে সঙ্গে মুসাবের মায়ের মাথায় যেন আসমান ভেঙে পড়ার মতো হলো। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ডাক দিয়ে বলছে, মুসাব রে, তোর দাদুর শত্রু, তোর পিতার শত্রু, তোর পরদাদার শত্রু, তোর মায়েরও শত্রু, তোর বংশের শত্রু, সে আবার মদিনায় কি করতে যাবি? মুসাবের ভিতরে কেমন ঈমানের নূর! শুধুমাত্র আল্লাহ রাসূলকে দেখলেন, আল্লাহ রাসূলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মুসাবের ভিতরে কেমন ঈমানের নূর জ্বলে গেল। মুসাব কাউকে আর ভয় করে না। মাকে ডাক দিয়ে বলছে, আম্মু জান, আমি একটু মদিনা শরীফে যাব। কি জন্য যাবি মুসাব রে? তাদের তো একবেলা খাওয়া হয়, 2-3 দিন খাওয়া হয় না, কি করতে যাবি? তোর খানা রাজপ্রাসাদের খানা, তোর বিছানাটাও রাজপ্রাসাদের। ও মুসাব, কোটি 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 মিলিয়ন ডলার টাকার মালিক তোর বাবা, এই অট্টালিকা বিল্ডিং ও তোর,
তোর পিতার অবর্তমান এই বিল্ডিং এর মালিক হবি তুই, যত টাকা পয়সা আছে সব মালিক হবি তুই। ও মুসাব, তোর অভাব কি আছে বল? তুই সকালে যে কাপড়টা পরিস দুপুর বেলা পরিস না, যেটা দুপুরে পরিস সেটা সন্ধ্যায় পরিস না, যেটা সন্ধ্যায় পরিস যেটা রাত্রে পরিস না। সারা দিনের মধ্যে 3 থেকে 4 বার তুই কাপড় পরিধান চেঞ্জ করিস। আরবের বুকে যখন আতরের দোকানে কোনো দামি আতর আসে তোর আগে কেউ কিনতে পারে না মুসাব। তবে শুনে রাখো, এত কিছু বিলাসিতার মধ্যে তোমার জীবন যাপন হয়, ওই মদিনায় কি করতে যাবি? হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, আম্মু জান, আমি ওই মদিনার কামলিওয়ালাকে বড় ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসা আমাকে টানছে, জেরে বলুন। কি ম্যাগনেট সৃষ্টি হয়ে গেছে দেখেন। মা চেষ্টা করছে সন্তানকে রক্ষার জন্য, পারে না। মা তখন যখন অনেক পেড়াপিড়ি করে যখন হচ্ছে না, আমি সংক্ষেপ বলছি, টাইম সংক্ষেপ, মাওলানা সাহেব বসে আছেন, যখন তাকে অনেক রকমের চেষ্টার পর চেষ্টা করে মা দেখলেন সন্তানকে ভয় দেখিয়ে কলা কৌশলে যদি তাকে রোখা যায়, কিন্তু না, যত মা বলে ঈমান তত তার মজবুত আরো বেশি হয়। মা তখন বলছে, মুসাব রে, এই অট্টালিকা তোর ভালো লাগে না? বলছে না। এত টাকা পয়সার মালিক হবি, দরকার নেই। যদি বলুন কিসের প্রেমে? মদিনার কামলিওয়ালার প্রেমে। জোরে বলেন। দরকার নেই অট্টালিকা, দরকার নাই রাজপ্রাসাদের খানা, দরকার নাই আমার টাকা পয়সা বিলাসিতার জীবন, চাই শুধু নবী কামলিওয়ালার ভালোবাসা। ও আমার ভাইয়েরা, আল্লাহর ওলিদের একটি বচন ভঙ্গি আছে। আল্লাহর ওলিরা বলেন, মান আরাবা নাফসাহু ফাকাদ আরাবা রাব্বা, যে তার নফসকে চিনে নিল অবশ্যই ওই নফস আরশের মালিককে চিনে ফেলল। মুসাবকে যখন বলে কোনো অবস্থায় রোখা যাচ্ছে না, মা তখন প্রেসার দিয়ে সন্তানকে রুখে দেওয়ার জন্য বলছে, বাবা মুসাব, তোমার গায়ে যে পরনের জামাটা আছে ওটা তোমার পিতার দেওয়া, তোমার পরনের প্যান্ট যেটা আছে ওটা তোমার পিতার দেওয়া, তোমার গায়েতে যত টাকা পয়সা সোনা গহনা যা কিছু আছে ও সব তোমার পিতার দেওয়া, তুমি যে জুতাটা ব্যবহার করো ওটাও তোমার পিতার দেওয়া। বলছে, হ্যাঁ ঠিক বলেছেন মা। মা তখন বলছে, যদি তুমি সত্যি সত্যি মদিনায় যেতে হয় তাহলে তোমার পিতার দেওয়া জামা খুলে ফেলে আমাকে দিতে হবে, পরনের পোশাকগুলো সব খুলে দিতে হবে, যত অ্যাসেট তোমার কাছে আছে সব এখানে জমা করতে হবে। হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সেকেন্ডও দেরি করলো না, তার কাছে যত অ্যাসেট ছিল সম্পদ সব মায়ের কাছে জমা করলেন। কিন্তু ওই জামানায় তো কারেন্ট বিজলির ব্যবস্থা ছিল না। এখন যেমন মদিনা শরীফে বা মক্কা শরীফে দিন না রাত বোঝার উপায় নাই। আমার ভাইরা, যুবক জওয়ানেরা, ও আল্লাহ ওয়ালা দোস্ত বন্ধুরা, অ্যাসেট গুলো মায়ের কাছে জমা করে দেওয়ার পর মা বলছে, মুসাব রে, এবার তোমার পোশাকগুলো সব খুলে দিতে হবে। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মু জান, আমি আপনার একজন নওজোয়ান তরতাজা যুবক, আপনার সামনে আমি কেমন করে কাপড়গুলো খুলবো মা? আপনি জয়তুনের বাতিটা নিভিয়ে দেন, আমি আমার গোটা কাপড় জামাগুলো সব খুলে আপনাকে দেব, কিন্তু এরপরেও আমি মদিনার কামলিওয়ালার কাছে যেতে চাই। কথা কিছু বোঝা যাচ্ছে? ঠিক এরকম পাগল হয়েছিল মুয়াজ্জিন কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আপিসি হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আবুল সিঙ্গাপুরি রাহমাতুল্লাহ আলাইহি, আর বর্তমান হুজুর কেবলা তো সবকিছু দিয়েই বসে আছে। জামা কাপড় খুলে মায়ের কাছে দিয়ে বলছে, মা সব দিয়ে দিয়েছি, কিন্তু আমার একটা আবদার, একটা অনুরোধ, তোমার যুবক সন্তান, আমি এখন আমার গায়ে আর বস্ত্র নেই, তোমার কাছে আমার মিনতি, একটা কাপড় আমাকে দাও, আমি আমার লজ্জা স্থানটা নিবারণ করি। মা বলছে, দেখো, তোমার লজ্জা স্থান নিবারণ করার জন্য একটা কাপড় আমি নির্ধারণ করে রেখেছি। ওই আমরা দীর্ঘদিন ধরে যে ওই আমাদের দরজার সামনে ওরা পা পশ রেখে দিই না, ওরকম কম্বল ভাঁজ করে রাখা আছে, পা মুছতে 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 ওই কম্বলটা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, খসে খসে পড়ছে। বলছে, ওটা তুমি জড়িয়ে নিয়ে যেতে পারো। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
সেটাইকে তার লজ্জা স্থান নিবারণ করে যার কাছে তিনি ওখান থেকে যখন সফর দিয়েছিলেন মদিনার পাড়ি দেওয়ার জন্য, মদিনার পথে তার কাছে ছিল না এক বোতল পানি, না ছিল এক টুকরা রুটি, না ছিল একটা স্বর্ণ মুদ্রা, শুধুমাত্র জীবনটুকু আর বডি নিয়ে আল্লাহ রসুলের মহব্বতে ঘর থেকে বেরিয়ে পড়লেন। যেতে 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 মদিনা শরীফের মসজিদে নববীর বারান্দায় গিয়ে উঠলেন। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ সম্পূর্ণ করে আল্লাহর নবী দুজাহানের বাদশা বেরিয়েছেন। দেখার সঙ্গে সঙ্গে যুবককে চিনতে পারলেন। আল্লাহ রসুল ডাক দিয়ে বলছে, ও তোমার নাম সেই মুসাব না, উমাইর ইবনে মুসাব? বলছে জি। তোমার এই অবস্থা কেন? আমি তো নিজে দেখেছি তুমি সারাদিনে 4 বার পোশাক পাল্টাতে। তুমি তো একজন রাজ পরিবারের সন্তান, তুমি তো যে আতর ব্যবহার করতে আরবে কেউ ব্যবহার করতো না, আজকে তোমার এই দশা কেন হলো? মুসাব বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে মুসাবের হাল এই হয়েছে। আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় আজ মুসাবের জীবনের সমস্ত শখ, শান্তি, আয়েশ, বিলাসিতা সমস্ত জীবনকে ত্যাগ করে দিয়ে শুরু আপনার কাছে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর একটু দেরি করবেন না, আমার কলিজা ছারখার হচ্ছে, আপনি আপনার নূরের হাতখানা বাড়িয়ে আমাকে কালেমাটা পড়িয়ে দেন। আল্লাহ রসুল তানাকে কালেমা পড়িয়ে দিয়ে সাহাবাদের বললেন, কার কাছে কি কাপড় জামা আছে মুসাবকে পরাও, ওকে নিয়ে সুন্দর করে গোসল করাও, ওকে পেট ভরে খানা খাইয়ে ওকে কোরআনের তালিম দাও। জোরে বলুন। মুসাব আস্তে আস্তে করে দিন, তালিম, তারবিয়াত চলতে চলতে হঠাৎ করে যুদ্ধের ডাক আসলো। সাহাবাদের সব পাঠিয়ে দিলেন আল্লাহ রসুল। মুসাবকে ডেকে বলছে, মুসাব, তুমি তো নূতন, তুমি তো কলা কৌশল কিছু জানো না যুদ্ধের, তুমি একটা কাজ করো, তোমার হাতে ইসলামের পতাকা তুলে দিলাম, এটা শুধু তুমি ধরে থাকবে। সাহাবারা যুদ্ধ করবে, পতাকার দিকে যত তাকাবে তত তাদের ইমানের শক্তি আল্লাহ আরো বাড়িয়ে দেবে। দায়িত্ব কি? পতাকা ধরে রাখা, আর কোনো কাজ করতে পারবেন না বলেন। আমরা দেখেছি পুশিদা হুজুর কেবলার সময় একটা ফ্যান ঘুরে যাচ্ছে, কেউ নেই, আপনার বন্ধ করার রাইট ছিল না। কি ভাই ভুল বলছি? আদেশ যার আছে ওই বন্ধ করার, সেই করবে। আপনি একটা লাইটের সুইচ দিতে পারবেন না, অন্ধকার হোক আর যাই হোক, এটা হুকুম। আর এখন কি হচ্ছে? কথা বলে না, হুকুম চলছে তো ঠিক, মানা হচ্ছে তো। এরপরে আমার ভাই আছেন, সুন্দর করে আরো আপনাদেরকে বলবেন। এখন তো যে যা মতো চলছে, কোনো পরোয়া নেই, কিছু মনেই করে না যে কি হচ্ছে। আমরা দেখি আর অবাক হয়ে খামোশ হয়ে থাকি। কি বলবো, আমরাও কনফিউজের মধ্যে পড়ে আছি। আমার ভাইয়েরা, হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি শুধু পতাকা ধরে থাকবে। মুসাব চলে গেল যুদ্ধের ময়দানে, পতাকা উঁচু করে আছে, যুদ্ধ চলছে, মুসলমানদের হাল বেহাল অবস্থা। কাফেরদের নেতা দাঁড়িয়ে বলছে, কি ব্যাপার, আমরা তো বিজয় লাভ করব, মুসলমানরা হেরে যাচ্ছে, কিন্তু পতাকা কেন দাঁড়িয়ে আছে? কার হাতে পতাকা? যত কুফফারের কুরাইশের নেতা বলছে পতাকা কার হাতে, যতটা উঁচু ছিল, মুসাব তখন এই আওয়াজটা কানে পেয়ে পায়ের আশেপাশে যে কটা পাথরের নুড়ি ছিল পতাকা ধরে পা দিয়ে টেনে টেনে জমা করে তার উপরে উঠে আরো উঁচু করে ধরছে। আর জোরে বলুন, এ পাওয়ারটা কিসের? টাকা কামাই করার? এ কিসের পাওয়ার? এটা ঈমানের পাওয়ার। পাথরগুলো এক জায়গায় করে করে যত তারা বলছে পতাকা কার হাতে, এ তত পতাকা উঁচু করে ধরছে। কুফফারে কুরাইশের নেতা বলছে, হবে না, এ তো বড় জেদি মানুষ, একটা কাজ করো, ওর হাত নামিয়ে দাও। কুফফারে কুরাইশের নেতাদের আদেশ শুনে তার দল বলে, বলছে ওখানে যাবো কিভাবে, যাওয়ার তো রাস্তা নেই, ও যে জায়গায় পতাকা ধরে দাঁড়িয়ে আছে যাবো কিভাবে? বলছে, যাওয়ার রাস্তা যদি না থাকে, খাম থেকে তলোয়ার বের করে ছুঁড়ে মারো। তলোয়ার খুলে ছুড়লেন, তলোয়ার ভোল খেতে খেতে গিয়ে এমন স্পিড, হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে পড়ে হাতখানা কেটে ঝুলছে, পতাকা পড়ার আগেই বাঁ হাতে ধরে তুলছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা হাত নেমে গেছে, আর পতাকা দাঁড়িয়ে থাকার কথা?
বাঁ হাতে ধরে আছে, বলছে ও হাতে মারো, এই হাতটা ঝুলে গেল, এবার পতাকা বলেন বলেন তাড়াতাড়ি বলেন, সময় শেষ, শেষ হয়ে পড়ে যাবে তো নাকি? হাত যখন বাঁ হাত কেটে গেছে, পতাকা জমিনে পড়বে, হাত কেটে গেছে, সাহাবীর পরোয়া নেই। দ্বীনের জন্য, আল্লাহ তার রাসূলের দ্বীন কায়েমের জন্য তারা জীবনটা এভাবেই দিয়েছিল যে আমার হাত অঙ্গ চলে যাক কিন্তু ইসলামের ঝান্ডা দাঁড়িয়ে থাক। বাম হাত যখন কেটে ঝুলছে, পতাকা পড়ার আগে জমিনের মধ্যে শুয়ে পড়ে দাঁত দিয়ে কামড়ে ধরে দাঁড় করিয়েছে। হবে আমাদের দ্বারাই? কথা বলেন না কেন? হবে? যখন দুটো হাত কাটা, দাঁত দিয়ে কামড়িয়ে বাজু লাগিয়ে কানের পাশ দিয়ে ধরে পতাকা দাঁড় করিয়েছে। বলছে তীর চালাও, বল্লভ চালাও। তীর বল্লভ চালিয়ে তার গোটা বডিটা চালনের মতো করে ছাদা করে দিলেন। একটা টাইম আসলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তিনি জমিনের মধ্যে ঢলে পড়লেন। যুদ্ধ সমাপ্তি, আমি সংক্ষেপ বলছি, যুদ্ধ সমাপ্তি হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন আমার যে সমস্ত সাহাবীরা শহীদ বরণ করেছে সব এক জায়গায় করো। সবকে পাওয়া গেল, হযরত মুসাবকে পাওয়া যাচ্ছে না। অনেক খুঁজতে দেখলেন ওইখানেই পড়ে আছে। কিন্তু তারা গিয়ে আশ্চর্য হলেন যে ইসলামের পতাকাটা ইন্তেকাল করার পরেও দাঁত দিয়ে কামড়ে তখনও তুলে রেখেছে। কথা বুঝতে পেরেছেন? দ্বীনের জন্য যারা এভাবে জীবনকে উৎসর্গ করে দেয় আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আজ সুফিয়ান গাজী রাহমাতুল্লাহ আলাইহি এই দ্বীনটাকে জিন্দা রাখার জন্য তার জীবন যৌবন উৎসর্গ করে আজ বাগমারি নূরের বাগান বসেছে। তার মেহনতের ফল কামাই আমরা খাচ্ছি, কিন্তু তার স্বাদ বুঝতে পারছি না, স্বাদ পাচ্ছি না। স্বাদ যদি না পান তাহলে কিছুই তো হবে না। আর এই স্বাদ যদি পেতে চান, হালাল রুজি খাবেন, স্বাদ বুঝতে পারবেন। তাকওয়া অর্জন করবেন, স্বাদ বুঝতে পারবেন। কোরআনের ওজিফা পড়বেন, স্বাদ বুঝতে পারবেন। 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করবেন, স্বাদ বুঝতে পারবেন। মুর্শিদের প্রতিটা কথা পঙ্খুনুভাবে যদি পালন করতে পারেন, আল্লাহ যদি চায় আল্লাহর ওলিও বানিয়ে দিতে পারেন। আমার ভাইরা, এই পর্যন্ত আমার কালাম আমি মুক্তাসার করলাম, আর দীর্ঘায়িত করতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে যেন আমল করার তৌফিক দান করেন। ওকুনু মা'আস সাদিকিন, এই সত্যবাদীর সঙ্গে থাকলে, যারা সত্যবাদীর সঙ্গে ছিল আল্লাহ তাদের বড় বড় বিরাট বিরাট দরজা, আল্লাহ তাদের আলা মাকাম দান করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ফরিয়াদ তোমার কাছে, এই আল্লাহ ওয়ালার সহবতে যেন আমরা থাকতে পারি। বলুন আল্লাহুম্মা রাব্বানা আমিন। अपना रंग दिखा जाती है सोहबते अल्लाह ताला की, अल्लाह से मिलवा जाती है सोहबते अल्लाह वालों की। अपना रंग दिखा जाती है सोहबते अल्लाह वालों की, अल्लाह से मिलवा जाती है सोहबते अल्लाह वालों की, सोहबते अल्लाह वालों की। जुल्म सितम हो, कर्द कम हो, या कोई रंग जो अलम, सारे ताल्लुक रब से जोड़ो, कर देखाओ नजरे करम। तार से तार मिला जाती है, একটা তারে লাইট জ্বলে, কটা তার লাগে? কবি এটাই বলছেন, তার সে তার মিলা জাতি है सोहबते अल्लाह वालों की, सोहबते अल्लाह वालों की। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে। तार से तार मिला जाती है, বলি সহবতে গেলে নেগেটিভ আর পজিটিভের তার জুড়ে লাইট জ্বলে যায়। ইমানের লাইট
तार से तार मिला जाती है सोहबत अल्लाह वालों की अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की जुल्म सितम हो कर्द कम हो या कोई रंग जो अलम सारे ताल्लुक रब से जोड़ो कर दिखाओ नजर करम तार से तार मिला जाती है सोहबत अल्लाह वालों की अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की বলার মধ্যে ভাষার মধ্যে ভুল ত্রুটি আল্লাহর রাস্তে ক্ষমা করবেন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাক্কানি দরুদ শরীফ আল্লাহুম্মা आध घंटा बोलबो आध घंटा हेलो